কম্পিটেন্ট ইন্টিগ্রিটি সম্পন্ন কিছু মানুষ তৈরি করা, যাদের স্ট্রং মোরাল অবলিগেশন থাকবে। তো ইসলামী ছাত্র শিবির সবসময় শিবিরের যে ভিশন আছে সেই ভিশনে লেখা আছে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। তো ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কাজ করছে। এবং ইসলামী ছাত্র শিবির সবসময় বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে তার একজন খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। খলিফা হিসাবে আমাদের কাজ হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। খলিফা হিসেবে তার কাজ হচ্ছে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো যথাযথভাবে সম্পাদন করা, যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকা। তো ইসলামী ছাত্র শিবির একজন যুবককে তাকে নৈতিকভাবে তাকে শক্তিশালী করা, তার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য তাকে মোটিভেশন দেওয়া এবং তাকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য যে যে কর্মকাণ্ডগুলো দরকার সেই সকল কর্মকাণ্ড ইসলামী ছাত্র শিবির করে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামে আসার জন্য। ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনাদের যে আগ্রহ আছে সেই আগ্রহ দেখে আমরা অনেক বেশি পুলকিত হয়েছি। আমরা আশা করব ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনারা আমাদেরকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন। আপনাদের সব ধরনের আলোচনা, সমালোচনা সবকিছুকে আমরা সাদর গ্রহণ করতে চাই এবং আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সাদিক কায়েম ভাইকে তার বক্তব্যের জন্য। আমরাও চাই ছাত্র শিবিরের মতো সকল দেশের সকল শিক্ষার্থী যুবক একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ক্যাম্পাসে থাকাকালীন তিনি শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন ছিলেন, এমনকি বর্তমানে শিক্ষার্থীদের যে কোনো প্রকার আইনি সহায়তায় তিনি তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখেন। জনাব অ্যাডভোকেট শাকিল উদ্দিন ভাই, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাবেক সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এবং সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অনুরোধ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট শাকিল উদ্দিন ভাইকে তার বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতার প্রাণের স্পন্দন, আল্লাহ ভোলা মানুষকে, আল্লাহ ভোলা ছাত্রদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার সংগঠন, রসুলের আদর্শ ভুলে যাওয়া ছাত্রদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সংগঠন, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় বজ্র কঠিন ইস্পাত সম ইসলামী ছাত্র সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ ভাইদের আত্মার মাগফিরাত সহ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই মুহিবুর রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতার আইকন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, সংস্কার আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সভাপতি ভাইয়েরা, সুধীমণ্ডলী এবং আমার প্রাণের ক্যাম্পাস, আমার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি জানি না আমি আজকে কথা বলতে পারবো কিনা। স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন, এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন। আমার সামনে সারিতে এক সারি ভাইয়েরা বসে, আর আমরা স্টেজে আছি দুইজন। দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব, এই মুহূর্তে যেমন আনন্দের ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার মতো। লাইন দুটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। ভর্তি হয়েছিলাম 2002 সালে 17ই মে 31তম আবর্তন। বঙ্গবন্ধু হলের প্রথম ব্যাচ ছিলাম আমি। বড় ভাইরা বলতেন, যার নাম সাব্বির তাকে ডাকবা না, দূর থেকে সাব্বির বলে ডাকবা না। সাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে। এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে, একটা পাখি মারলে 500 টাকা জরিমানা, শিবির মারলে আনন্দ হবে। একটা পাখির যে দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোনো দাম থাকবে না। 4 আগস্ট 2002 বঙ্গবন্ধু হলে উঠলাম। দক্ষিণ পাশের 4 তলা কমপ্লিট, উত্তর পাশের 3 তলার ছাদ ঢালাই হয়। হঠাৎ রাত 1টার সময় 3-4 রুম পরে কান্নাকাটির আওয়াজ শুনতে পাই। আমার এক বন্ধু আসছিল বগুড়া থেকে বেড়াতে, আমার বাড়ি বগুড়া। ওর হাতে তখন নতুন ফোন, এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন, গ্রামীণ ফোন, মোবাইল সবার হাতে ছিল না। 2002 সাল, সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হবে। একটা ছেলেকে নির্মম ভাবে মারা হচ্ছে, জানতে পারলাম সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নয়। ডেইরি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, নির্মম ভাবে পিটানো হয়েছে, সারা রুম রক্তে মাখা। ছেলেটি পা ভেঙে দেওয়া হয়েছে, দেয়ালের সাথে পিঠ নিয়ে বসে আছে। শুনতে পেলাম কে এই ছেলে। ছেলেটির নাম ছিল স্বপন ব্যানার্জি। 5th ব্যাচ, মানে 5th ইয়ার, রাজশাহী মেডিকেল কলেজ। আমি রিপিট করছি, রাজশাহী মেডিকেল কলেজে 5th ইয়ার স্টুডেন্ট স্বপন ব্যানার্জি। সে বারবার বলছিল, আমি হিন্দু ভাই, আমি শিবির না। এবং প্রক্টোরিয়াল বডি এসে সত্যি সত্যি বাহ্যিক যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায়, এটা চেক করে হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। যদি তার ভাগ্যক্রমে যদি না থাকে, যদি হিন্দু না হতো, যদি মুসলমান হতো, তাহলে আরো একটি আবরার হয়তো সেদিন হতো। সম্মানিত ভাই, এখন তো সুযোগ হলো আসার, আল্লাহ তৌফিক দান করলেন, আরো আশা হবে, আরো অনেক কথা হবে ইনশাআল্লাহ। স্মৃতিচারণ আর করতে চাই না, ছোট করে 2টি কথা বলে বিদায় নিব। 1 নাম্বার কথা হলো, আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব। আল্লাহ কোরআনে এটাই বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হবে, এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে।
মাটি মানে আমরা স্বাভাবিকভাবে বুঝি আর কোনো মূল্য নাই, মূল্যহীন একটি পদার্থ দিয়ে মানুষ বানানো হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমাদের সকল মেধা, সকল যোগ্যতা, সকল অহংকার, সকল মর্যাদা সবকিছু নিমিষে শেষ হতে পারে জীবন নামক প্রদীপটি নিভে গেলে, রূহটি দেহ থেকে বের হয়ে গেলে। এই জন্য এই সংক্ষিপ্ত জিন্দেগিতে আমাদের সবার উচিত, যারা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখি যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো শরীক নাই, তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই জীবন বেঁচে থাকতে তার হুকুমই আমরা চলতে বাধ্য, এবং আমার ইন্তেকালের পরে সেই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, এবং আমার এই দুনিয়ার জিন্দেগির হিসাব নিকাশ তার কাছে পেশ করতে হবে। প্রত্যেকটা বিষয়ের হিসাব নিকাশ যদি আল্লাহর দরবারে পেশ করতে হয়, এই অনুভূতি আদর্শ হিসেবে প্রেরণ করেছেন, উসওয়াতুন হাসানা দান করেছেন তাকে, তার মধ্যে এটাকে আমাদের জন্য ফলো করা, অনুসরণ করা জরুরি। আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে, আল্লাহ তাআলার এই হুকুম আমরা যেন বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, শেষ যে কথাটি বলে বিদায় নিতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলে সরকারের বরাদ্দ টাকায়। সরকারের বরাদ্দ টাকা আপনার বাবা, আমার বাবা, এখানকার ভাই বোনদের বাবা মার, ভাই বোনের কষ্টার্জিত টাকা থেকে যে কর দেই আমরা সরকারকে, গ্রাম বাংলার সাধারণ মানুষের করের টাকায় চলে বাংলাদেশ। বাংলাদেশের সেই আয় থেকে চলে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি। 92% মুসলমানের বাংলাদেশে, 92% মুসলমানের বাংলাদেশের মানুষ যারা ফজরের আযান শুনে ঘুম থেকে জাগে, যারা এশার নামাজ পড়ে ঘুমোতে যায়, যারা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিন শুরু করে, সেই দেশের মানুষের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, তাদের জীবন নিরাপদ থাকবে, তার মেয়েদের জীবন সম্ভ্রম নিরাপদ থাকবে। কিন্তু যত দুঃখ, যত লজ্জা আমরা এতদিন পেয়েছি, ধর্ষণের সেঞ্চুরির খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে, স্ত্রীকে নিয়ে বিয়ে বেড়াতে এসে শ্লীলতাহানির শিকারের খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে, ছাদ থেকে মেরে চারতলার আলবেরুনির ছাদ থেকে ফেলে নিচে ফেলে দেওয়া হয়েছে সেই খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে। এই লজ্জা ঘুচানোর সময় আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে। এই লজ্জা ঘুচানোর সময়, সুযোগ, তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করেছেন। এই সুযোগে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি জান্নাতি, একটি ইসলামী পরিবেশ তৈরি করুন। ইফতিজিং থাকবে না, আমার বোনের দিকে চোখ তোলার সাহস কেউ থাকবে না। ধর্ষণ তো বহু দূর কি বাত, চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে না। কোন ভাইকে ছাদ থেকে ফেলে দেয়া তো দূরে থাক, সালাম বিনিময়ে একজন আর একজনকে সালাম দিবে, সিনিয়র জুনিয়রকে সালাম দিবে, জুনিয়র সিনিয়রকে সালাম দিবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ভিড় হবে। আমার বোনের সম্ভ্রম যেমন রক্ষা হবে, আমার ভাইয়ের মান ইজ্জত রক্ষা হবে, জান্নাতি একটি পরিবেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরকে জায়গা করে দেখুন, ফার্স্ট ইয়ারকে জোর করে মিছিলে আসতে হবে না, ছাত্র শিবিরের দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। যখন জোর করে মিছিলে নিয়ে যেত তখন মনে হতো যে আমি মনে হয় মানুষই না, একটা মেধাবী ছেলে, সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে এসেছি, ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার বাড়িতে কত মানুষ কামলা খাটে, আমার বাপের কথায় কত মানুষ উঠা বসা করে, আর আমি মেধার বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমাকে রাত্রেবেলা শুনতে হয় কাল সকালে মিছিলে থাকিস। মানুষই মনে হয় না নিজেকে। ছাত্র শিবির যদি আপনাদের সহযোগিতায়, আপনাদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ স্মুথলি করতে পারে ইনশাআল্লাহ, আগামীতে যারাই ক্ষমতা আসুক কারো শক্তি হবে না, কারো সাহস হবে না আমার সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে জোরপূর্বক মিছিলে নেওয়ার সাহস তারা কখনোই পাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে
আল্লাহর দেয়া হাত দিয়ে, আল্লাহর দেয়া জিহ্বার উচ্চারণ হবে, আল্লাহর আসমানের দিকে হাত তুলে একমাত্র স্লোগান হবে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, গোটা সৃষ্টি জগতের মালিক যিনি, সেই আল্লাহর বরত্ব, সেই আল্লাহর মহানত্ব ঘোষণা করতে হবে। সেটার নামই হলো তাকবীর। বড়কে নারা মানে উচ্চকিত করো, বুলন্ত করো, উপরে উঠাও। এটার আরবি হলো নারায়ে, মানে উপরে উঠাও, বুলন্দ করো, উচ্চকিত করো, প্রতিষ্ঠিত করো। তাকবীর মানে বড় হিসেবে। কে বড়? কে বড়? আমরা মুসলিম, আমরা বলবো আল্লাহ বড়, আল্লাহ বড়। সেটাই হচ্ছে আল্লাহু আকবার। সংক্ষেপ হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশে বাতাসে উচ্চারিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে এসে জান্নাতি পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমার বহুদিনের স্বপ্ন, বহুদিনের ইচ্ছা পূরণ করার জন্য বর্তমান সভাপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের বক্তব্য একটু দীর্ঘায়িত হলো, ভাইয়ের আবেগকে আমরা শ্রদ্ধা জানাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আবেগের জন্য একটু প্রকাশ করেছেন এবং ভাই যে স্বপ্ন দেখেছেন, দুটি লাইন উল্লেখ করতে চাই। কথা কাজে মিল দাও আমার রব্বুল আলামিন। আমরা যেন আমাদের কথা এবং কাজে মিল রাখতে পারি, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার কথা এবং কাজে মিল রাখার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবং আপনাদের সহযোগিতা সেটা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অন্যতম প্রধান অতিথিবৃন্দের মধ্যে